একদিন দুদিন নয়, 1 বছর, 5 বছর, 10 বছর, এমনকি 1 যুগেরও বেশি সময় আটকে রাখা হয়েছে অনেককে। রাজধানী ঢাকার অজ্ঞাত স্থানে রয়েছে রহস্যময় এই গুমখানা, যার নাম আয়নাঘর। আয়নাঘরের গল্প গা শিউরে ওঠার মতো। গুম করে নিয়ে এসব কক্ষে আটকে রাখা হয়েছে বলে অনেকেই এটিকে বলেন গুমখানা। এটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র। আয়নাঘরটি ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার শাসনামলে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত গোপন বন্দিশালা আয়নাঘরে 605 জনকে বন্দী করে রাখা হয়েছিল বলে জানা যায়। ওই বন্দীদের মধ্যে 81 জনকে হত্যা করা হয়েছে। বলা বাহুল্য, আয়নাঘরে আটক সবাই কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বিরোধী। আয়নাঘরের কথা সবার সামনে আসে বছর 2 আগে। 2022 সালের আগস্টে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। তাতে শোনা যায় আয়নাঘর থেকে বেঁচে ফিরে আসা 2 বন্দীর বিবরণ। তাদের বর্ণনায় অনেকটাই পরিষ্কার আয়নাঘরের অবস্থান ডিজিএফআই সদর দফতরের ঠিক পেছনে। আয়নাঘরে যারা প্রবেশ করে তাদের ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তবে এবার শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে সেই সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ইতোমধ্যেই ফিরে এসেছেন জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম এবং গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। এছাড়া পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমাকেও মুক্তি দেওয়া হয়েছে আয়নাঘর থেকে। প্রাণে ফিরে এসে আয়নাঘরের ব্যাপারে ভয়াবহ বর্ণনা দিয়েছেন বন্দীরা। তারা জানান, কক্ষগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে ভেতরের আওয়াজ বাইরে যায় না, আবার বাইরের আওয়াজও ভেতরে খুব একটা আসে না। তবে রুমগুলোতে লাগানো এক্সস্ট ফ্যান দিনে একবার বন্ধ হলে শোনা যেত মানুষের করুণ কান্নার আওয়াজ। দেখছেন খবর পটুয়াখালী 24।